টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আজ বুধবার বেলা 2টার পর থেকে চালু হয়েছে। এর আগে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে। জুনায়েদ আহমেদ বলেছিলেন, যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব বিকেলের মধ্যে সব চালু হবে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি কার্যালয়ে 9টা থেকে বৈঠক হয়। প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধিরা হাজির ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার বলছে, দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চালু হবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলেছিলেন, সরকার অধ্যায় বা কন্টেন্ট সরানোর যত অনুরোধ করে সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়। ফেসবুক তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ হলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের আইন এবং তাদের নিজেদের পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায়, এই বিষয়টাই